1900 শতাব্দীর শেষ দিকে ধনী জমিদার ঋষিকেশ দাস এই রাজকীয় প্রাসাদটি নির্মাণ করে। তৎকালীন সমাজে তিনি ছিলেন বিলাসী এবং রুচিশীল একজন মানুষ। নাচ, গান, নাটক ও সামাজিক অনুষ্ঠানের জন্য তিনি তৈরি করেছিলেন এই অপূর্ব বাগান বাড়িটি। বাড়ির চারপাশে ছিল গোলাপ বাগান, আর এই জন্য তার নাম হয় রোজ গার্ডেন প্যালেস। বিলাসিতা থেকেই পতন। অত্যাধিক বিলাসী জীবনযাত্রা হওয়ার কারণে ঋষিকেশ দাস ধীরে ধীরে দেউলিয়া হয়ে পড়েন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি এই ঐতিহাসিক প্রাসাদটি বিক্রি করে দেন। শুরু হয় এক নতুন অধ্যায়। ঢাকা প্রভাবশালী মুসলিম নেতা খান বাহাদুর কাজী আব্দুর রশিদ 1930 দশকে এই প্রাসাদটি কিনে নেন। তিনি এই প্রাসাদটির নাম পরিবর্তন করে রেখেছিলেন রশিদ মঞ্জিল। পরবর্তী সময় বাংলাদেশ সরকার 2018 সালে প্রায় 331.7 কোটি টাকায় এই ভবনটি ক্রয় করেছেন এবং এটিকে জাদুঘর রূপে সংরক্ষণ করার পরিকল্পনা ঘোষণা করেছেন। রোজ গার্ডেন প্যালেস শুধু একটি পুরনো ভবন নয়, এটি ঢাকার নবাবী আমলের বিলাসিতা ভাঙনের গল্প এবং বাংলাদেশের রাজনীতির জন্য জীবন্ত দলিল। আর এই জন্যই মানুষ বলে ঢাকা শহরের কোলাহলের মাঝেই লুকিয়ে আছে এক নীরব ইতিহাস। একটি প্রাসাদ যা শুধু ইট পাথরের নয়, বরং রাজকীয়তা, প্রেম, বিলাসিতা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। আর প্রতিদিন মানুষ এই সুন্দর রোজ গার্ডেন প্যালেসটি দেখার জন্য ভিড় করে। এখানে প্রবেশ করার জন্য অবশ্যই টিকিট নিতে হবে, যার টিকিট মূল্য জনপ্রতি মাত্র 30 টাকা। রোজ গার্ডেন প্যালেসের লোকেশন KM দাস লেন, টিকাতলী।